আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন অবস্থান করছি মৌলভীপাড়া মৌলভীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার সহকর্মী মোহাম্মদ জাহাঙ্গীর ভাইয়ের কাছে আমি একটু আসছি। তার দুইটা পোষা ছাগল, ডেভিড এটা আর ওই একটা জেরিন। তিনি হাফ কিলোমিটার ফাঁক থেকে তাদেরকে অনুসরণ করে যে ডেভিড এবং জেরি কোথায় আছো। আমরা এখন দেখতে পেলাম যে দুইটা ছাগলই তার ডাকে সাড়া দিয়ে তার কাছে আসছে। তিনি অনেক সুন্দর স্কুলটাকে একদম অনেক সুন্দর করে সাজিয়েছেন। দুইটা ছাগল তার সাথে সবসময় থাকে। অনেক ফুলের বাগান আছে এখানে, অনেক সুন্দর স্কুলটা দেখতে পাচ্ছেন। আমার সহকর্মী ভাই জাহাঙ্গীর ভাইয়ের বাসা স্কুলের পিছনেই বাসা। তার দুইটা পোষা ছাগল তিনি ডাক দেওয়ার পরে আমার কাছে এই জিনিসটা অনেক সুন্দর লাগছে যে গৃহপালিত পশু আমাদের ছাগল যারা বাড়িতে পালন করে থাকেন, দেখেন এত পোষা আমি কখনো দেখি নাই, অনেক ভালো লাগলো। তো দুইটা ছাগল, ওটা ডাক দেন তো একটু। হ্যাঁ, ডেভিড পিছনে আর যে এটা সামনে, অনেক সুন্দর। তো আমার ভাই, আমরা এখন কথা বলবো জাহাঙ্গীর ভাইয়ের সাথে যে এই দুইটা ছাগল আপনার অনেক প্রিয়, অনেক পোষা। তো এই ছাগল সম্পর্কে কিছু বলেন ভাই, এত সুন্দর ছাগল আমার অনেক ভালো লাগলো। আসলে আমরা গৃহস্থ পশু ভালোবাসি, গৃহপালিত পশু। দেখছেন কি সুন্দর করে খাচ্ছে। ছোট থেকেই গরু ছাগল লালন পালন করে আসছি, ভালো লাগে। তাই আমার একটা ছাগলের নাম রাখছি ডেভিড, একটার নাম রাখছি জেরি। আর জেরি ইনশাল্লাহ ও গর্ভবতী, মাশাআল্লাহ। বাচ্চা হলে যদি মেয়ে হয় নাম রাখবো মিঠাই। মিঠাই, যাক আলহামদুলিল্লাহ। যদি পুরুষ হয় নাম রাখবো রাষ্ট্র। যাক আলহামদুলিল্লাহ, আপনার আল্লাহ তাআলা আপনার মনের আশাকে পূরণ করুক। দেখছেন দর্শক ভাইয়েরা, আপনারা যারা আছেন, কত সুন্দর করে ছাগলটা তার কাছ থেকে খাইতে চাইতেছে, অনেক সুন্দর। তো আপনিও আপনার বাড়িতে এই পশু পালন করতে পারেন, এ সম্পর্কে আপনি একটু কিছু বলেন। তো আসলে আমি বলতে চাই যে বাংলার সবাই ঘরে ঘরে এই গৃহপালিত পশু লালন পালন করুক, এটাই আমি চাই। আচ্ছা, তো আপনার কাছে একটা প্রশ্ন, যে ছাগল পালন করে তো সবাই পাগল হয়ে যায়, আপনি কি এরকমভাবে কখনো হয়েছেন? পাগল হই নাই, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলা নবী প্রেরণ করছেন সবাইকে দিয়ে লালন পালন করাইছেন এই ছাগল। তাই আমি ছাগলটাকে আমি লালন পালন করতে আমি ভালোবাসি, আমার কাছে ভালো লাগে। আচ্ছা আচ্ছা, তো আপনাকে অনেক ধন্যবাদ। আর আপনি এত সুন্দর করে গুছিয়েছেন এই স্কুলটা, আগে তো এখানে এরকম স্কুল ছিল না। তো অনেক ভালো লাগলো যে একটা নতুন একটা স্কুল হয়েছে আপনার, অনেক ভালো লাগলো আপনার ছাগলটা দেখে। আপনি তো অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছেন, অনেক ফুল, খুব ভালো লাগলো ভাই। তো এই তো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর স্কুলটাকে আরও সুন্দরভাবে, আর আপনারা যারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা, আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবার কাছে জানিয়ে দিবেন যে প্রাইমারি স্কুলের দপ্তরি কাম প্রহরী দিন রাত 24 ঘন্টা ডিউটি করার পর তিনি যে স্কুলটাকে এত সুন্দর করে গুছিয়েছেন, যা বলার মতো না। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং দেখেন, আপনি তো দেখতেই পেলেন যে কী সুন্দর, কোথাও কোনো একটা দেখা যাচ্ছে যে খারাপের কোনোই নাই, সুন্দর সুন্দর করে পরিচর্যা করা হয়। তো একটা দপ্তরই পারে এরকম পরিশ্রমী হওয়া এবং স্কুলের প্রতি দায়িত্ববান হওয়া। তো আমরা কথা বললাম আমাদের সিরাজগঞ্জ সদরের আমাদের সরকারপাড়া মৌলভীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী জাহাঙ্গীর ভাইয়ের সাথে। অনেক ভালো লাগলো। আপনারাও গৃহপালিত পশু ছাগল পালন করতে পারেন। তো এই তো ছিল। তো আপনাদের সামনে আবারও আমরা হাজির হব পরবর্তী কোনো ভিডিও আপডেট নিয়ে। ইয়েতে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা থেকে আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ।